নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। বাংলায় একটা কথা আছে যে আপনি ভালো তো জগৎ ভালো। তবে বাস্তব যা পরিস্থিতি, বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি এই আদর্শকে মেনে চলেন তাহলে আপনাকে পদে পদে ঠকতে হবে। মানুষ আপনাকে ব্যবহার করবে, আপনার সরলতার সুযোগ নেবে। আপনি অবশ্যই জীবনে সৎ হন, পরোপকারী হন, জীবনের যে নৈতিক দায়িত্বগুলো সেগুলো আপনি মেনে চলুন। কিন্তু কিছু অসৎ মানুষ আপনার এই ভালো মানুষের সুযোগ নিয়ে আপনাকে ব্যবহার করবে, আপনাকে আঘাত দেবে, সেটা কিন্তু আপনি মেনে নেবেন না। কারণ দেখুন, অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়াটাও কিন্তু অন্যায়। যারা ইচ্ছে করে আপনার সরলতার ভালো মানুষের সুযোগ নিচ্ছে, তাদেরকে কেন এই সুযোগটা আপনি দেবেন? যদি এই সুযোগটা আপনি তাদের দেন তাহলে এটাই প্রমাণ হয়ে যাবে যে ভালো মানুষ হলে বোকা হয়, তাকে যথেচ্ছভাবে ব্যবহার করা যায়। এটা তো ঠিক নয়। আর আপনার মতো এই রকম ভালো মানুষেরা যখন কষ্ট পায় তখন তারা শুধুমাত্র নিজেকে আড়াল করে রাখে, নিজের মনের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে রেখে সারা জীবন বয়ে বেড়ায়। কিন্তু না, যুগের পরিবর্তন হয়েছে। যারা আপনাকে ব্যবহার করছে তাদের এই অপচেষ্টা বন্ধ করতে হবে। তাই আপনার যতই কষ্ট হোক, লুকিয়ে না কেঁদে 3টি কাজ আপনাকে করতে হবে, আর সেই কাজগুলো করলে আপনি ভালো থাকবেন। বর্তমান সময়টা ভালো নয়। আপনি ভালো হলেই যে আপনার সাথে ভালো হবে এমনটা নয়। আপনি যত বেশি ভালো হবেন ততই আপনি কষ্ট পাবেন, প্রতারণার শিকার হবেন, ঠকবেন, আর দু চোখ দিয়ে আপনার জল গড়িয়ে পড়বে। আপনার চোখের জল যাতে সকলের সামনে বেরিয়ে না আসে সেই চেষ্টাও আপনি করবেন ক্রমাগত। একদিকে প্রতারণার কষ্ট, অন্যদিকে চোখের জলকে লুকিয়ে রাখার কষ্ট। এই দুই কষ্ট আপনাকে কুড়ে কুড়ে খাবে। তাই লুকিয়ে একদম কাঁদবেন না। আপনাকে ভালো থাকতে হবে, আর ভালো থাকার জন্য 3টি কথা আপনাকে মনে রাখতে হবে। প্রথম যে কথাটি মনে রাখতে হবে সেটি হলো, কখনো বেশি ভালো হতে যাবেন না। আপনি যদি জীবনে ঠকতে না চান, প্রতারিত না হতে চান, কখনো বেশি ভালো হবে না। বেশি আদর দিলে সন্তান নষ্ট হয়ে যায়, বেশি লোভ করলে জীবন নষ্ট হয়ে যায়। তরকারিতে বেশি লবণ হয়ে গেলে তরকারি খাওয়ার উপযুক্তই থাকে না। আর সেই জন্যই অতিরিক্ত ভালো মানুষ হবেন না। মানুষ চিনতে হবে আপনাকে। ভালো ও খারাপ মানুষের মধ্যে পার্থক্য করতে জানতে হবে আপনাকে। দুর্জনের সঙ্গে দূরত্ব রাখতে হবে আপনাকে। আর এটাই হবে আপনার জীবনের ব্রত। আপনি যদি এই ব্রত গ্রহণ করে জীবনের পথ চলতে শুরু করেন তাহলে আর আপনাকে চোখের জল ফেলতে হবে না। দ্বিতীয়ত, এই কথাটি আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি সকলের কাছে কখনোই ভালো হতে পারবেন না। এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। এই কথাটি স্বয়ং মা বলে গিয়েছেন। আপনি যার জন্য যত বেশি স্বার্থত্যাগ করবেন, আপনি দেখবেন তারা তত আপনার সাথে স্বার্থপরের মতো আচরণ করবে। আপনি যাদের বহুদিন ধরে ভালোবেসে আদর যত্ন করে নিজের মনে স্থান দিয়েছেন, একটা দিন যদি তাদের স্বার্থে আঘাত লাগে তাহলে তাদের রূপ পরিবর্তন হয়ে যাবে। আপনি হয়তো প্রত্যেক দিন কারোর উপকার করেন, একদিন তার উপকারটা করতে পারলেন না, সেদিনই তার আসল রূপটা বেরিয়ে যাবে। আপনার পোষা অবলা প্রাণীটি আপনার জন্য ব্যাকুল হয়ে কাঁদবে, কিন্তু যে মানুষগুলোকে আপনি ভালোবাসলেন সেই মানুষগুলো
নিজের স্বার্থ ফুরালে কিংবা স্বার্থে আঘাত লাগলে আপনার কথা মনেও রাখবে না। সেই জন্যই ঠাকুর বলেছেন নির্লিপ্ত হয়ে কাজ করতে, অর্থাৎ আপনি প্রত্যাশাহীনভাবে কর্ম করুন। আপনি যার জন্য যা কিছুই করুন না কেন, বিনিময়ে তাদের কাছ থেকে কিচ্ছু প্রত্যাশা করবেন না। আসলে কি বলুন তো, সবাই তো এক রকমের মানুষ হয় না। আপনার আশেপাশে কিংবা আপনার খুব নিকট আত্মীয় যাদের দুঃখে কষ্টে আপনার মন কাঁদছে, আপনি তাদের সাহায্য করছেন, কিন্তু তারা এতটাই অকৃতজ্ঞ যে প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে একেবারে গিরগিটির মতো বদলে ফেলবে এবং আপনাকে বিপদে ফেলতেও দুবার ভাববে না। এই রকম কাছের মানুষ, আত্মীয় স্বজন সবার বাড়িতেই কিছু না কিছু আছে। সুতরাং বিপদে মানুষের জন্য করুন, কিন্তু বিনিময়ে তাদের কাছ থেকে কিচ্ছু প্রত্যাশা করবেন না। আপনি যদি প্রত্যাশাহীন কর্ম করতে পারেন তাহলে আপনার আর কষ্ট হবে না। তৃতীয় যে কথাটি আপনাকে মনে রাখতে হবে সেটা হলো, আপনার জীবনটাকে আপনি উপভোগ করুন, অভিযোগ করবেন না। আপনি কার সম্বন্ধে কাকে অভিযোগ করবেন বলুন তো? পৃথিবীর প্রায় 90% মানুষের চরিত্র বদলের হাতিয়ার কি বলুন তো? অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আপন, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ আপনার আপন নয়, সবাই পর। আপনি যদি আপনার জীবনকে উপভোগ করতে চান, যদি নিজেকে ভালো রাখতে চান, তাহলে আপনাকে হতে হবে স্টেশন মাস্টারের মতো। ব্যাপারটি এই রকম, ধরে নিন স্টেশনে একজন স্টেশন মাস্টার বসে রয়েছেন। একটি ট্রেন, এক্সপ্রেস ট্রেন স্টেশনে থেমেছে, অনেক লোক সমাগম হয়েছে, অর্থাৎ লোক উঠছে নামছে, চারদিকে ভিড়। আস্তে আস্তে ট্রেনটি স্টেশন ছেড়ে দিয়ে চলে গেল। সেটা স্টেশন মাস্টার দেখলেন, কিন্তু ট্রেনের সাথে তিনি চলে গেলেন না, তিনি তার জায়গায় বসে রইলেন। এরপর স্টেশনে একটি মালগাড়ি এলো। এখন তো আর তত লোক সমাগম নেই, 2-1জন মানুষ কাজের সূত্রে মালগাড়ির আশেপাশে রয়েছে। তারপর সেই মালগাড়িটিও স্টেশন ছেড়ে চলে গেল, কিন্তু স্টেশন মাস্টার তখনও একই জায়গায় স্থির ও অচঞ্চলভাবে বসে রইলেন, শুধু চলে যাওয়াটি দেখলেন। মালগাড়িটি চলে যাওয়ার পর স্টেশন একদম ফাঁকা। তখন না আছে লোকজন, না আছে কোনো ট্রেন, কিন্তু স্টেশন মাস্টার বসে রয়েছেন নিজের আসনে অবিচল হয়ে। যে স্টেশন মাস্টার একসময় দেখছেন ভিড়ে ঠাসা ট্রেন, একটু পরে দেখছেন ছিমছাম স্টেশন, মাত্র 2-1জনের মুখ, তারপর দেখছেন জনশূন্য স্টেশন। আমরা প্রত্যেকেই এই জগতে একজন স্টেশন মাস্টার, সেই এক চৈতন্য স্বরূপ। ওই যে ভিড়ে ঠাসা ট্রেন, মানুষের আনা গোনা, এটা হচ্ছে আমাদের মনের জাগ্রত অবস্থার প্রতীক। মালগাড়িটি এলো, এসে অল্প কিছু লোকের আনাগোনা হলো, এটা হচ্ছে আপনার স্বপ্ন অবস্থা। আর নিস্তব্ধ জনশূন্য ফাঁকা স্টেশন আমাদের সুষুপ্তি অবস্থা, অর্থাৎ গভীর নিদ্রা অবস্থা। মনের এই 3টি অবস্থায় আমরা প্রত্যক্ষ করছি। কোনো একটি অবস্থার সঙ্গে আমরা চলে যাচ্ছি না, স্টেশন মাস্টারের মতো রয়েছি একই জায়গায় অবিচলভাবে। আমরা শুধু দেখে যাচ্ছি নানা অবস্থার আসা যাওয়া। শরীর ও মনের মাঝে যে সম্বিত, সেটাই হচ্ছে স্বয়ং আমি। এই চেতনার উদয় নেই, অস্ত নেই। সেদিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ দেখে চলেছে জাগ্রত ও সুষুপ্তি অবস্থার আসা আর যাওয়া। আপনি যদি
ভগবানের কাছে নিজেকে সমর্পণ করেন, তাহলে এই যে আসা যাওয়ার খেলা, তার মাঝে আপনি বিচলিত হবেন না। আপনি থাকবেন স্থির ও অচঞ্চল। আপনি জানবেন এ জগতে আপনি খেলছেন মাত্র, কিন্তু যিনি খেলাচ্ছেন তিনি রয়েছেন অলক্ষ্যে। আপনি শুধু তার খেলার গুটি মাত্র। তাই আপনি কখনোই বিচলিত হবেন না। স্থির থাকুন, ভগবানে বিশ্বাস রাখুন, তাহলেই আপনি ভালো থাকবেন আর আপনার চোখের জলও কখনো পড়বে না। ভালো যদি বাঁচতে হয়, নিজের মনের কথা যদি কারুকে বলতে হয়, সেটা একমাত্র বলুন আপনার ঈশ্বরকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।